প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হয়নি, তাই এবার বিক্ষোভ। কেডব্লিউআইসি ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে একাধিক দাবি দাবা নিয়ে এফএমএস অফিসে ডেপুটেশন জমা দিলেন আবাসিকরা। আবাসিকদের অভিযোগ, কেডব্লিউআইসি কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আজও পূরণ করা হয়নি। বারবার এফএমএস অফিসে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আবাসিকদের বক্তব্য অনুযায়ী এলাকার অ্যাম্বুলেন্স পরিষেবা, পানীয় জল সরবরাহ এবং নিকাশি ব্যবস্থা অত্যন্ত দুর্বল। বিশেষ করে বর্ষার সময় জল জমে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এছাড়াও এলাকার প্লেগ্রাউন্ডের অবস্থা অত্যন্ত খারাপ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ, এবং প্লেগ্রাউন্ড সংস্কার করতে হবে। আবাসিকরা আরও বলেন, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, এবার বাস্তব পদক্ষেপ চাই। এই দাবিগুলি জানাতেই আজ কেডব্লিউআইসি ইউনাইটেড ক্লাবের উদ্যোগে সমস্ত আধিকারিকরা একত্রিত হয়ে এফএমএস অফিসে ডেপুটেশন জমা দেন। पूरी तरह से ठप होकर पड़ा हुआ है, जिसका खामियाजा लास्ट मानसून में हमारे यहाँ हर एक रेजिडेंट्स को देखना पड़ा है। छठ हुआ करता था जो यहाँ से रेजिडेंट्स को शहर से कनेक्ट करता था, उनके आवागमन में, उनके जाने आने में सुविधा प्रदान करता था, जिसको केडब्ल्यूआईसी एंड एफएमएस ने रिमूव कर दिया है लास्ट 2022 से। जिसके इन सब बातों को लेकर के हम लोग डेपुटेशन पे आज आए हैं और इसी पे हम लोग शांतिपूर्वक एफएमएस से एवं केडब्ल्यूआईसी से चर्चा में करेंगे और हम यहाँ सारे रेसिडेंट्स इन्हीं मुद्दों पे बात करने के लिए आए हैं। बहुत बहुत धन्यवाद। वो जोर जोर चिल्लाएंगे, वो जोर जोर चिल्लाएंगे, वो जोर जोर चिल्लाएंगे, वो जोर जोर चिल्लाएंगे, शुद्ध पानी लेकर आएंगे, वो जोर जोर चिल्लाएंगे, शुद्ध पानी लेकर आएंगे, वो जोर जोर चिल्लाएंगे, पानी लेके आएंगे, वो जोर जोर चिल्लाएंगे, हम लोग प्लेग्राउंड ठीक करवाएंगे, वो जोर जोर चिल्लाएंगे, प्लेग्राउंड ठीक करवाएंगे, वो जोर जोर चिल्लाएंगे, वो जोर जोर चिल्लाएंगे। थैंक यू सो मच। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে হবে, ইলেকট্রিসিটি থেফটকে ধরতে হবে, ইলেকট্রিসিটি থেফটকে ধরতে হবে, সাপ্লাই ঠিক করতে হবে, সাপ্লাই ঠিক করতে হবে, বিসি গ্রাউন্ড ডেভেলপ করতে হবে, বিসি গ্রাউন্ড ডেভেলপ করতে হবে, রেইন ওয়াটার ড্রেনেজ ঠিক করতে হবে, রেইন ওয়াটার ড্রেনেজ ঠিক করতে হবে, দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে হবে, অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে হবে, ইলেকট্রিসিটি থেফটকে ধরতে হবে, ঠিক করতে হবে, সাপ্লাই সার্ভিস ঠিক করতে হবে, রাস্তার বিসি গ্রাউন্ড ডেভেলপ করতে হবে, রেইন ওয়াটার ড্রেনেজ ঠিক করতে হবে, সার্ভিস রিলঞ্চ করতে হবে, রোড সব ঠিক করতে হবে, রোড সব দিতে হবে, অ্যাম্বুলেন্স দিতে হবে, সেটাকে ধরতে হবে, ওয়াটার সাপ্লাই ঠিক করতে হবে, সাপ্লাই ধরতে হবে, বিসি গ্রাউন্ড ডেভেলপ করতে হবে, রেইন ওয়াটার ড্রেনেজ ঠিক করতে হবে, রেইন ওয়াটার ড্রেনেজ ঠিক করতে হবে। আমরা আজকে এখানে এসেছি ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিসেস, যারা কি এই দায়িত্ব আছে আমাদের আবাসনের মেনটেনেন্স সার্ভিসের জন্য। এরা অনেক বছর ধরে আমাদের অনেকগুলি সুবিধা যেগুলি ওইগুলি প্রোভাইড ঠিক মতন করছেন না। তার মধ্যে জল একটা, এখানে আমাদের ট্রান্সপোর্ট ফেসিলিটি একটা ছিলেন, ওইটাকে ওনারা উইদাউট এনি রিজনিং সরিয়ে নিয়েছেন।
তারপরে এখানে ইলেকট্রিসিটি যে সাপ্লাইটা হয় ওখানে অনেক থেফট হচ্ছে অ্যান্ড এই মেনটেনেন্স ইস্যুসগুলির জন্য আজকে আমরা এখানে জমায়েত করেছি আর এই মুদ্রাগুলি আমরা এফএমএসের কাছে তুলে ধরব। অনেকগুলি বছর ধরেই হচ্ছে। আমরা এমনি মুহিমটা একবার 2023-এ শুরু করেছিলাম। অনেক জায়গায় জায়গায় আমরা গেছিলাম, গিয়ে আমাদের মুদ্রাগুলি উঠিয়েছিলাম। তারপরে আমরা অ্যাসুরেন্স পেয়েছিলাম যে কি এখানে একটা হোম ওনার অ্যাসোসিয়েশন বেনে মেনটেনেন্স রেসিডেন্টসদের হাতে তুলে ধরা হবে, কিন্তু ওইটা এখনও পর্যন্ত কাজ চলছে, এখনও পর্যন্ত শেষ হয়নি। তার মাঝে আমরা এই অসুবিধা এত হাই লেভেলে পৌঁছে গেছে যে কি আজকে আমরা বাধ্য হয়েছি বাড়ি থেকে বেরিয়ে আসা। এখানে সিসিটিভি বলতে গেলে গেটের মেন গেট যেগুলি আছে ওখানে সিসিটিভি লাগানো আছে, কিন্তু ভেতরে স্পেশালি সি আর ডি ব্লকে যেখানে এখনও পর্যন্ত কনস্ট্রাকশন চলছে, ডেলি অনেক ওয়ার্কার্সদের আসা যাওয়া হয়, অনেক লোকেরা বিভিন্ন রকমের লোকেরা আসে, ওদের কোনো রেকর্ড প্রপারলি রাখা হয় না। আর সিসিটিভি কম হওয়ার জন্য এটা একটা বিরাট বড় সিকিউরিটি ইস্যু আমাদের জন্য। এগুলো কি আপনাদের আতঙ্ক লাগে সন্ধ্যের পর? আমাদের শুধু আমাদেরই না, আমাদের বাচ্চা কাচ্চা, মহিলারা সবাইরা খুব আনসেফ ফিল করি এখানে। আমাদের আপনার পেছনেই দেখুন একটা বিরাট বড় জায়গা যেখানে এনক্রোচমেন্ট হয়েছে, সিকিউরিটি বলে কিছু নেই ওখানে। বাউন্ডারি ওয়াল হওয়ার কথা, কিন্তু বাউন্ডারি ওয়াল কিছু কাজ এগিয়ে গিয়ে আবার রুকে গেছে, বাউন্ডারি ওয়াল আমাদের কাছে নেই। এত বড় একটা 85 একর জমির 82 একর জমির মধ্যে এই আবাসনটা, কিন্তু এটার মধ্যে একটা প্রপার ব্রিক অ্যান্ড কংক্রিটের বাউন্ডারি ওয়াল পর্যন্ত নেই। আপনারা কি চাইছেন? আমরা এই জিনিসগুলি যেগুলি এখন বেসিক আমাদের দরকার, ওইটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স সার্ভিস। আমাদের এখানে অনেক বৃদ্ধ ফ্যামিলিজরা আছে যাদের ইমিডিয়েট মেডিকেল ফ্যাসিলিটির জন্য একটা অ্যাম্বুলেন্সের দরকার, শহরে নিয়ে যাওয়ার জন্য মেডিকেল রিকোয়ারমেন্ট হলে পরে। ওইটার আমাদের একটা দাবি রয়েছে। আমাদের বাস সার্ভিস একটা দরকার। আমাদের বাচ্চা কাচ্চারা শহরে যাওয়ার জন্য ওদের কাছে কোনো ফ্যাসিলিটিস নেই, আমরা বাস সার্ভিসটা আনতে চাইছি। জলের বোরওয়েল থেকে জল আসে, হাই টিডিএস লেভেল, 800-র উপরে টিডিএস লেভেল। এই জলের ব্যবস্থা বলা হয়েছিল যে কি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে